প্রতি বছর ২৪শে জানুয়ারি সারা দেশ জুড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়। ভারতে কন্যা শিশুদের সমর্থন এবং বিভিন্ন ক্ষেত্রে সুযোগ প্রদানের উদ্দেশ্যে এই দিনটি উদযাপিত হয়। প্রতি বছর এই বিশেষ দিনটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে পালিত হয়। আজকের দিনে দাঁড়িয়ে দেশের প্রায় সব ক্ষেত্রেই কন্যাদের অংশীদারিত্ব রয়েছে, কিন্তু একটা সময় এমন ছিল যখন মানুষ কন্যা সন্তানকে গর্ভেই হত্যা করতেন। এমনকি কন্যা সন্তান জন্মালেই তাদের বাল্যবিবাহের আগুনে ঠেলে দেওয়া হতো। তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতে কন্যা এবং পুত্রের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে, এমনকি কন্যাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম চলে আসছে। এই দিনটি মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক দেশের লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে থাকে ভারতবাসীকে। ২০০৮ সালে সর্বপ্রথম ভারত সরকার এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ শুরু করে। সমাজে মেয়েরা প্রতি মুহূর্তে যে লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হচ্ছে সেই সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এটি শুরু করা হয়েছিল। ডক্টর মনমোহন সিং সরকারের অধীনে এটি শুরু হয়েছিল। বেশ কয়েক বছর ধরে ভারত সরকার মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন সেভ দ্য গার্ল চাইল্ড, বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, CBSE উড়ান প্রকল্প, শিশু কন্যাদের জন্য বিনামূল্যে ভর্তুকি, যুক্ত শিক্ষা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মহিলাদের জন্য সংরক্ষণ, ন্যাশনাল স্কিম অফ ইনসেন্টিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন। স্বাধীনতার এতগুলো বছর পরেও কন্যা ভ্রূণ হত্যা এবং কন্যা শিশু হত্যার ঘটনা কিন্তু চলেই আসছে। নানাভাবে মানুষকে এর বিরুদ্ধে সতর্ক এবং সচেতন করার উদ্দেশ্যেই পালিত হয় আজকের এই বিশেষ দিনটি। দেশে কন্যা সন্তানকে প্রথম স্থানে আনতে অনেক পরিকল্পনা এবং আইন বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে দেশের সমস্ত কন্যা সন্তানকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আদর।